উনি একবার এটা আচার হাদিসটা আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। জনৈক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, আমি আপনার কাছে এসেছি হিজরত করার জন্য শপথ করতে। আমি যখন আসি আমার পিতা মাতা কাঁদছিল, তখন আল্লাহ রাসূল তাকে উত্তর দিলেন যে তুমি তোমার পিতামাতার কাছে ফিরে যাও, তুমি তোমার পিতামাতার কাছে ফিরে যাও, যেমন তাদেরকে কাঁদিয়েছিলে এখন তাদেরকে গিয়ে আবার হাসাও, এটাই হবে তোমার জন্য অপরিহার্য। মানে এখানে বলা হয়েছে হিজরতের থেকে বাবা মার ইবাদত করাটাই বড়, অনেক অনেক এটাই বড় ধর্ম। তখনকার দিনে হিজরতটা হয়তো ধর্মীয় কারণে, ইসলামের কারণে হয়তো সে কোথাও যেতে চাচ্ছে, হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে তার এই ধর্মীয় কারণে হিজরতের চাইতেও কিন্তু পিতামাতার মন রক্ষা করা, পিতামাতাকে খুশি রাখাটাকে আমার মনে রচনা সবচেয়ে বেশি হাদিসটাতে প্রাধান্য দেওয়া হয়েছে আর কি। এখানে আবার আরেকটা ব্যাপার পরিলক্ষিত, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কিন্তু এই পিতামাতার কর্তব্যের সাথে সাথে আরেকটা দিক নির্দেশনা দিয়েছেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না, আর পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। সূরা নিসা আয়াত ৩৬। এই আয়াতটাতে এটাই বোঝা যাচ্ছে, আমরা যা পাচ্ছি এমনও হতে পারে কোন পরিবারে পিতা অমুসলিম বা মাতা অমুসলিম, অথবা পিতা মাতা পরিবারটা ছিল মুসলিম, কোন একটা পর্যায়ে এসে পুত্র মুসলমান ইসলাম গ্রহণ করলো, পিতা মাতা এখন ইসলাম গ্রহণ করেন না। সেই ক্ষেত্রে ওই পিতা মাতার প্রতি সন্তান সন্ততি কি ধরনের দায়িত্ব পালন করতে হবে? দুর্ব্যবহার করবে কি? কোন অবস্থাতেই তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারবে না, তাদের সবকিছুতেই তাদের মন রক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহর ইবাদতের জন্য বারণ না করবে এবং আল্লাহ এক আল্লাহর ইবাদতকে না করার জন্য তাকে যদি নিষেধ না করে, আর আল্লাহর সাথে যদি কাউকে শরীক করার জন্য না বলে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে সে কোনো অবস্থাতে সমান মর্যাদা দিতে হবে। কোনো অবস্থাতে তাদেরকে ইয়ে করা যাবে না, তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। ওকে, যখন যদি তারা এই ধরনের কোনো আচরণ করে, তখন তাদেরকে কিন্তু মনে কষ্ট মেরে তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে হবে। কিন্তু আপনি উগ্রতার আশ্রয় নিয়ে তাদের প্রতি কোনো রূঢ় আচরণ করাও কিন্তু, কিংবা আপনি হয়তো অহংকারী হয়ে গেলেন, আপনি মুসলিম, আপনার পিতা মাতা অমুসলিম, হয়তো একটা অহংকারও চলে আসতে পারে আপনার মনে, কিন্তু এই অহংকার আনা যাবে না। পিতা মাতাই। সুস্থ পরিবার এবং সমাজ গঠনে ইসলাম, এই ব্যাপারে দুটো কথা এখানে বলে রাখা খুবই প্রাসঙ্গিক হবে। সমাজের প্রাণকেন্দ্র হলো পরিবার। ইসলামের দৃষ্টিতে পরিবার শুধু একটি উত্তম সামাজিক প্রতিষ্ঠানই নয়, বরং একটি পবিত্র সংস্থা। পরিবারের সুখ, শান্তি এবং পারস্পরিক সম্পর্ক ছাড়াও রয়েছে একটি আইনগত ও সামাজিক দিক। নৈতিক চরিত্র গঠনের প্রকৃষ্ট ক্ষেত্র হলো পরিবার। সামাজিক সম্পর্ক সৃষ্টি ও বৃদ্ধি হয় পরিবারকে কেন্দ্র করে। পবিত্র আল কোরআনে পারিবারিক সদস্যদের মুহসিনিন বা প্রাচীর ঘেরা দুর্গে অবস্থানকারী সুরক্ষা